কড়াতে এটা সাদা তেল দেওয়া আছে, এতে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর দারচিনি ফোড়ন দিলাম। নমস্কার বন্ধুরা, আমরা সবাই রাজা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে এই নারকোল কোড়া দিলাম। আজকে কি রান্না হচ্ছে? আজকে ছোলার ডাল হচ্ছে। আচ্ছা, নারকোলটা একটু তেল তেল গন্ধ আছে, তাই একটুখানি ভেজে নেব। নারকোলটা ভাজা ভাজা কেমন হয়ে গেছে দেখো, লাল লাল হয়ে গেছে। এতে মশলা দেব, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে। মশলাটাকে একটুখানি কষাবো, কষিয়ে সেদ্ধ করা ডাল, আচ্ছা প্রেসারে নুন ছাড়া সেদ্ধ করা ছোলার ডাল, ডাল অনুযায়ী সিটি পড়বে, কিন্তু 3টে থেকে 4টে সিটি দিলেই হবে। খুলে একবার দেখে নেবে। আচ্ছা, এটা যতক্ষণ কষা হবে, এটা একটু কষা হবে, কষে একটু তেলটা বেরোলে তাতে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলেই হবে, ব্যাস। আর কিচ্ছু না, খুব সহজ রেসিপি, চটজলদি হয়েও যায়। হ্যাঁ, নারকোলটা কোড়াতে হবে। আর যদি ধরো নারকোল কুড়ো যে পাউডারটা পাওয়া যায়, ওটাও ইউজ করতে পারো, ওটা খুব একটা কিন্তু খারাপ নয়। আচ্ছা, আমি একটু টমেটো দিচ্ছি, কারণ আমি একটু টমেটো মোটামুটি সবেতেই খেতে ভালোবাসি, তাই একটু টমেটো দিচ্ছি। কষা হয়ে গেছে, আর একটু সামান্য হবে এবারে সেদ্ধ করা ছোলার ডালটা এতে দিয়ে দেব। ছোলার ডালটা দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে একটুখানি নেড়ে নেব। নেড়ে আর একটুখানি ফোঁটা দিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো একটু ভালো করে ঢোকে। আচ্ছা, যারা একটুখানি দানা দানা খেতে পছন্দ করো, সেদ্ধটা একটু দানা দানা করে রাখবে। দেখছো ভালো কি সুন্দর কালারটা এসছে। এটা আর 2-3 মিনিট ফুটবে। 2-3 মিনিট ফুটলে যখন বাটিতে সার্ভ করবে, তার উপরে একটু ঘি দিয়ে দেবে। আচ্ছা, আমি চিনিটা দিলাম না, কারণ যাদের সুগার আছে তারা তো চিনিটা ইউজ করবে না বা খাবে না। আর যারা একটু মিষ্টি মিষ্টি ডাল খেতে চাও, তারা ওই যখন মশলাটা কষবে তখন একটু চিনি দিয়ে দেবে, তাহলেই হবে। কেমন লাগলো জানিও, লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। টাটা।